শীতের সকালে বাইরেটা এত সুন্দর লাগে, হালকা হালকা কুয়াশা, রৌদ্রু, বেশ কিন্তু ভালোই লাগে বাইরে বেরোলে। তো দেখো রৌদ্রু উঠে গেছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7:40। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন বাইরে থেকে ঘুরে এসে তারপরে এই যে একটু নড়াচড়া করছে, মানে বাড়ির মধ্যেই গাড়ি চালিয়ে চালিয়ে এইভাবে একটু নড়াচড়া করে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে একটু হাত পা নাড়াচাড়া করে, মানে একটু ব্যায়াম টাইপের করে। যেহেতু দেখো আমাদের সারাদিন বসে থাকা, তো সেই জন্য এইটুকু না করলে দেখবে ভালো লাগে না। তো সকালবেলা তো অনেক কাজ, আর আজকে হচ্ছে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এদিকে হচ্ছে জলের কেতলিতে জল গরম করতে বসিয়ে দেবে, আর বোতলে জল ভরিয়ে রেখে দেবে। আমি ব্রাশ করি সেই জন্য আর কি। সেটাও হচ্ছে বোন নিয়ে নিল, নিয়ে এখন ট্যাপে থেকে জল ভরে নিয়ে আসবে। আর আজকে তো বৃহস্পতিবারের পুজো করতে একটু সময় লাগে, কারণ হচ্ছে ঘট বসানো, মা লক্ষ্মীর সব কিছু। মা ওইদিকে ঠাকুর ঘরে ঢুকেও গেছে, মা পুজোর সব কিছু গুছিয়ে নিয়ে, ফুল তোলা থেকে শুরু করে সব কিছু গুছিয়ে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে গোছগাছ করে পুজোও শুরু করেও দিয়েছে। তো এইদিকে বোন টুকটুক করে এগুলো সব কিছু করে রাখে, তাহলে অনেকটাই ভালো হয়। না হলে মাকে এই কাজগুলো করতে হতো। এই যে জলের বোতলে যে জলটা ভরে রাখে আর কি, সেটা আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর একটা কথায় কি দেখো, প্রতিবন্ধী মানুষ আমরা, সেটা আমাদের একটা কষ্ট তো ভিতরে আছেই। দেখবে প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দ, ভালো লাগা, এগুলো সব কিছু কিন্তু থাকে, কিন্তু আমাদের জীবনটা না পুরোটাই কিন্তু অন্যরকম। সবসময় একটা টেনশন, একটা ভয়, একটা চিন্তা, মানে সবসময় আমাদের ভেতরে কাজ করে। কিন্তু তবু দেখো মুখে হাসি নিয়ে কোনো কাকেও অভিযোগ করব কিংবা দুঃখের কথা কাকেই বলবো, তো সেগুলো সব কিছু নিজেরাই সহ্য করে জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়া অনেকটাই কষ্টের। তবু আমরা এইভাবেই চলি, কিছু করার নেই। কারণ যার ভাগ্যটা যেমন তাকে সেইভাবেই সব কিছু মেনে গুছিয়ে নিতে হবে। তো এদিকে বোন ব্রাশটাও নিয়ে আসলো, ব্রাশ এখানে রেখে দেয় টেবিলে। তাহলে কি বলো তো, মা এদিকে ঠাকুর ঘর থেকে বেরিয়েই রান্নাটা শুরু করে দেয়। এবার মা রান্না করতে করতে আমাকে কি জলের বোতলে জল ভরে দেবে, ব্রাশটা কি এনে দেবে, কারণ ব্রাশটা আমি আনতে পারবো না, আমি সামনে ঝুঁকে না কিছুই করতে পারি না। তো সেই জন্য বোন এগুলো গুছিয়ে রাখে গাড়ি চালিয়ে চালিয়ে। দেখো গাড়ি চালাতেও কিন্তু মানে অনেকটা হাতে কষ্ট হয়, তো তবু কি করব, কিছু তো করার নেই, এইটুকুন কষ্ট তো করতেই হবে। তো এইদিকে বোন স্নান করলো, স্নান করা কমপ্লিট করে এসেই ও তো সেই রকম সাজুগুজু করে না, ওই হালকা একটু মুখে ক্রিম আর মাথায় একটু চিরুনি, এইটুকুন করে ও চলে আসে। এসে মায়ের হাতে হাতে সব কিছু জোগাড় করে দেয়, তাহলে কী হবে, মায়ের ঝপাঝপ করে রান্নাটা করতে পারবে, বোনকে সময় মতো বেরিয়ে যেতে হবে। তো এইদিকে পনির করেছে, পনিরটা বানিয়ে দিল। ডুমুর আলু ভাজা করবে, পটলটা বানিয়েছে আলাদা, আর কুয়াশ আর আলু এগুলো দিয়ে কী করবে অবশ্যই তোমাদেরকে বলছি। তো এদিকে হচ্ছে পনির বানানো একদম কমপ্লিট। দেখো এইভাবে ছোট ছোট করে মানে পিস করে নিয়েছে। এদিকে হচ্ছে ডুমুর আর আলু ভাজাটা বসিয়ে দিয়েছে, একদম কম তেলে এটা ভাজা ভাজা করবে। আর এই ডুমুরটা খেতে ভীষণই ভালো ছিল জানো তো, এতটা নরম ছিল আর এত সুন্দর ছিল। প্রত্যেকটা ডুমুর এতটা নরম হয় না, এই যে মা তোমাদের দেখিয়ে দিচ্ছে এত সুন্দর সেদ্ধ হয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো। কিছু ডুমুর আছে জানো তো একদমই সেদ্ধ হতে চায় না, আর খেতেও কচকচ করে, কিন্তু এটা একদম মোমের মতো নরম আর কি। তো বাবা এনেছিল, যেহেতু দেখো একটা মাস আমাদের কোনো সেইভাবে সবজি খাওয়া হয়নি, তো এখন হচ্ছে একটা বাবাকে সবজি বলি যে একটু এনে দিও, কারণ ভালো হয়। আর ডুমুরটা না আমাদের আমি খেতে ভীষণ ভালোবাসি। আমার মামার বাড়ি আমার নিজের যে মামা, ওই মামার বাড়িতে গাছ আছে,
মেজো মামা যখনই আসে, মেজো মামা তো এখন শিলিগুড়িতে থাকে, তো মেজো মামা যখনই আসে বাড়িতে আমার জন্য জানে আমি ডুমুর খেতে ভালোবাসি, তো সেই গাছে থেকে ডুমুর নিয়ে আমাদেরকে দিয়ে যাবে। তো ডুমুরটা আমার ভীষণই ফেভারিট একটা সবজি বলতে পারো। তো এইদিকে দেখো পনিরটা মা ভেজে নিচ্ছে, প্রথমে একবার দিল আর বাকিটা আবার পরে ভেজে নেবে। আর আমি না এখানে বসে বসে মায়ের রান্না দেখছি। তো এদিকে আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ব্রেকফাস্ট করিনি। আমার আবার একটা মানে কি বলবো খারাপ অভ্যেস কি বলো তো, আমি ব্রাশ করে এসে খেতে চাই না। মা বারবার করে মানে ছোটো বাচ্চাদের যেমন খাবারের কথা বলে বলে খাওয়াতে হয়, আমাকেও তাই। মানে আমার না খাবারের প্রতি যে একটা টান কিংবা খাবার দেখলেই যে খাবো সেটা আমার কেন জানিও নেই আর কি। মা বারবার করে আমাকে বলে বাবা খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু আমার মানে কোনো ইয়ে নেই, জোর করে মা খাবার দেবে তারপরেই আমি খাবার খাই। আর তার মধ্যে কী বলতো, ওই যে মা কাজ করে দিয়ে কি সেই জন্য পটলটা ভেজে নিচ্ছে। আর এদিকে হচ্ছে আমি সকালের খাবার খেয়ে বলতে একটু মুড়ি আর একটু চা, মানে এমনি আগে একটু মুড়ি খেয়েছি চা খেয়ে, তারপরে যে ওষুধের মানে ওষুধ খেলাম, তো ওষুধটা শেষ হয়ে গেছে, তো ওষুধের পাতাটাও আমি ফেলে দিলাম মানে বারান্দায় এসে। না হলে মাকে বাড়িতে ফেললে মাকে আবার ঝাড়ু দিয়ে ফেলতে হতো, তো সেই জন্য বারান্দায় এসে ফেলে দিলাম। তো এদিকে বেশ রৌদ্র উঠেছে, এই কয়েকদিন বৃষ্টি মানে হওয়ার ফলে এখন যে আর রৌদ্র দিচ্ছে কি আর বলবো, আবার সেই গরমের একটা ভাব পড়েই গেছে। তো এইদিকে বারান্দা থেকে ঘুরে একটু বিছানাতে শুয়েছিলাম, বোন ওইদিকে বেরিয়েও গেছে অনেকক্ষণ। তো মা আমাকে বলছে বাবা তোমাকে খেতে দেবো, তো তুমি আসো গাড়িতে বসো। তো মা ওই ঘর থেকে গাড়িটা নিয়ে আসলো, এখন আমাকে বসিয়ে দেবে। আর বোন এখন চুল বেঁধে দেয় রাত্রিবেলা করে, তো চুলটা জানো তো সেইভাবে আর খোলে না, তো সেই জন্য বোনের কাছেই চুল বাঁধছি। তো মা আমাকে দেখো এই যে এখন বসিয়ে দিচ্ছে, বাইরে নিয়ে যাবে। তো এইভাবে মা আমাকে বসিয়ে দেয়, আমি তো নিজে নিজে বসতেও পারি না, খুবই কষ্ট হয়। কারণ কি বলতো, নিজের মানে বসা নিজের ওঠা এটা যদি নিজেও করতে পারতাম তাহলে মায়ের অনেকটা রেস্ট হতো, কিংবা মা অন্য কোনো কাজ করতে পারতো, কিন্তু এমনই কপাল যেটা আমি পারি না, আমার অনেক কষ্ট হয়, খুবই অসুবিধা হয়, সেই জন্যই পারি না। তো যাই হোক গাড়িতে বসিয়ে দিয়ে মা আমাকে এখন বাইরে নিয়ে যাচ্ছে, খেতে দেবে, যেহেতু এখন না ভারী খাবার সকালবেলা খায় না, খেতে ইচ্ছে করে না, তো সেই জন্যই আর কি হালকা চা আর এক মুঠ মুড়ি দিয়েই সকালকার মানে ব্রেকফাস্ট খেতে বসে পড়েছি। আজকে না খুব একটা ফেভারিট আমার রান্না হয়েছে ডুমুর আলু দিয়ে ভাজা, যেটা আমি খেতে খুব ভালোবাসি। এই যে দেখো ফ্লাশটা জ্বালিয়ে নাও, মানে যেটা আমি খেতে ভীষণই ভালোবাসি ডুমুর আলু ভাজাটা, ডুমুরের রসাটাও আমার ভালো লাগে। আর এদিকে পনির আলু আর হচ্ছে পটল দিয়ে আর কোয়াশ দিয়ে একটা ঝোল করেছে আর কি সবজি দিয়ে। তো সবজিটা তো খেতেই হয়, তোমরা তো জানোই, যেহেতু আমরা মানে ভাই সোনাকে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ পাই, তো সেই জন্য একটু সবজিটা খেতেই হয়। তো সেই জন্য মা ভাবলো যে অন্য দিন হচ্ছে আলু দিয়ে পনির করা হয়, তো আজকে একটু এইভাবে করা হোক, তাহলে একটু অন্যরকম লাগবে, সবজিটাও পেটে পড়বে আর পনির খাওয়া তো এমনিতেই দরকার আর কি। তো সেই জন্য এইভাবে রান্না করেছে, কিন্তু আমার খুব ভালো লাগে ডুমুর খেতে, কারণ ডুমুরের যে কোনো রেসিপি মানে ডুমুরের তো এক ভাজা খাওয়া যায় আর এক তরকারি করে মানে রসার মতো করে, এই দুটো রেসিপি আবার সেদ্ধও দেওয়া যায়। তো আমার প্রত্যেকটা রেসিপি ভালো লাগে খেতে, কারণ ডুমুরটা আমি ছোটো থেকে খুব ভালোবাসি, মানে সবজির মধ্যে অন্য কোনো সবজি অতটা আমার ফেভারিট নয়, কিন্তু ডুমুরটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এই সবজিটাকে চেনো, কিংবা তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। খাওয়া দাওয়া করে অনেক দিন পর আজকে তোমাদের আমাদের ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেল তোমরা ছাদ বাগানটা দেখতে চাও, অনেকে আমাকে কমেন্টও করেছো যে তোমাদের ছাদ বাগানটা একটু দেখিও। তো আজকে ভাবলাম ফাইনালি তোমাদের একটু দেখিয়ে নিই। তো চারিদিকে সবুজ গাছপালা আর মেঘের দেখো এত সুন্দর লাগছে দেখতে, পুরো মন ভরে গেল। আর এই যে শীতের আমাদের গাছ, এই মানে গাঁদা ফুল গাছটা গেল বছরে হয়েছিল, কিন্তু এই বছরে একদম এত সুন্দর ফুল ফুটেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে কী যে ভালো লাগে তাই না। এত গাছ যত্ন করার পরে যদি একটু ফুল দেয় তাহলে মন পুরো ভরে যায়। অনেক কয়েকটা ফুল তোলাও হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, আর বাকি এই ফুলগুলো নাচে সব কিছু মানে আস্তে আস্তে করে তোলা হবে। আর এটা হচ্ছে আমাদের গোলাপ গাছ, মানে হলুদ গোলাপ ফুল গাছ। তো এই গাছটা না একটু মাঝখানে কেমন কেমন হয়ে গেছিলো, এখন ঠিক আছে।
তো এদিকে লাল গোলাপ ফুলটা তো কয়েকটা ধরেছে, আরও কয়েকটা কুড়ি আছে, এগুলো ফুটবে। তো এই যে শীতের সময় না এই ফুলে মানে গোলাপ ফুল গাছে ফুলটা বেশি ফোটে, গরমের সময় সেইভাবে ফুটতে চায় না। দেখো আরও কয়েকটা বেশ কুড়ি আছে, এগুলো ফুটবে ধীরে ধীরে। আর হচ্ছে এই যে দেখো, আর গাঁদা ফুল গাছগুলো না, সত্যি গাঁদা ফুল গাছগুলো এই শীতের মধ্যেই শুধু ফুল ফোটে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা আমাদের চা চলে এসেছে, তো একটু দুপুরে রেস্ট নিচ্ছিলাম। তো এদিকে চা চলে এসেছে, মা আমাকে দিয়েও দিয়েছে। তো চা আর আজকে চিড়া ভাজা দিয়ে চা খাচ্ছি। তো এটা চা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার একটু ইচ্ছে আছে লাইভে যাওয়ার, তো দেখা যাক কি করি। কালকে আমাকে বাবা এই বাক্সটা এনে দিয়েছিল সাজের জিনিস রাখার জন্য। তো কি ছিল না ছিল তো জানি না। তো মা যে কোনো জিনিসই বাজার থেকে আনলে না ধুয়েই দেয়। তো সেই জন্য কালকে তো তোমাদের দেখাতে পারিনি, এই বাক্সটা এনেছিল। দেখো খুব সুন্দর বাক্সটা। তো মা সেই জন্য সাবান দিয়ে এভাবে ধুয়ে দিচ্ছে বাক্সটা। আর রাত্রের জন্য একটু ভাত বসানো হয়েছে। রাত্রের মধ্যে শুধু ভাতটাই করে, আর সবজি সবজি যা থাকে দুপুরেরই ওগুলো দিয়ে আমরা রাত্রে খাবারটা সেরে নিই। তো মা এটা এখন ভালো করে ধুয়ে তারপরে মানে মেজে তারপরে ধুয়ে শুকোবে, তারপরে আমি জিনিস রাখবো। হাতের ও ফ্যান ছড়ানোর জন্য দিয়ে দিয়েছো, আর এখন বাসনগুলো মেজে নিচ্ছ। সন্ধ্যাবেলা টিফিন করলাম। আর জানো তো এই ট্যাপের না এই যে মুখের এটা লাগিয়ে না খুব ভালো হয়েছে, জল ছিটে ওঠে না জানো, খুব ভালো হয়েছে। হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে, কিন্তু না খুলে পড়ে যায় জন্য একটু বেঁধে রেখেছে। আর বোনের টিফিন বক্সটা সব কিছুই মা মেজে ধুয়ে রেখে দেয়। এগুলো করে ঘরে যাবে। কিছুদিন পর মানে কি বলবো, বারান্দায় গিয়েছিলাম একটু আগেই। তো আমার এক মানে ভাস্তার সাথে কথা বললাম, অনেকক্ষণ গল্প করলাম, করে ঘরে আসলাম। তো আজকে তোমাদের শীতের শুরুতেই আমাদের ছাদ বাগানটা আজকে তোমাদের যতটুকুনি পেরেছি ঘুরে দেখিয়েছি। আর ছাদ বাগানে মানে ছাদ বাগানে কি কি গাছ মানে আমাদের শীতের হয় আর কি, সেটা যেমন গাঁদা ফুল যেটা আজকে দেখলে যে অনেক ফুল ফুটেছে, এটা কিন্তু গেল বছরে একটা গাঁদা ফুল গাছ। তো প্রতিদিন যত্ন করা হয়, প্রতিদিন মানে সব কিছু চেষ্টা করার পরে এই বছরে ও মানে এত মা ভেবেছিল না যে ফুল দিবে। হ্যাঁ মা ভেবেছিল না যে এই গাছে ফুল দেবে। তো যেমন দেখো শীতের যেমন একটা চন্দ্রমল্লিকা আমাদের গাছ আছে, এত ছোট ছোট চন্দ্রমল্লিকা ফুল ফোটে। ওটা না গরমের সময় হয় না, ওটা শুধু শীতের সিজনেই হয়। গাছগুলো যেন একবার এনে আমরা লাগানো হয়েছিল, তারপরে গাছগুলো মানে এত সুন্দর মানে কি গাছগুলো সব একদম নষ্ট হয়ে যায়, গিয়ে মনে হয় যে এই গাছের কোনো চিহ্ন আছে। কিন্তু যে শীতের মানে হালকা হালকা গরমের থেকেই গাছ বেরোনো শুরু করে দেয়। তারপরে যখন মানে বেশি শীতে না, এই হালকা হালকা শীতে কড়ি আসবে, আর কড়ি এসে এত সুন্দর সুন্দর হলুদ ছোট ছোট মানে ফুলও হয়, মানে চন্দ্রমল্লিকা। সেই গাছ যে বাবা কবে এনেছিল, এখনো সেই গাছটা হয়, এমনি এমনি হয়ে যায়। যবে থেকে ছাদ তবে থেকে গাছ, যবে থেকে মানে ছাদ তবে থেকে ওই গাছ। তো গাঁদা ফুল গাছটা শীতের মানে নতুন গাছ ফুল দিচ্ছে। তারপরে চন্দ্রমল্লিকাটাও ধরো মানে নষ্ট হয়ে যায়, তারপর আবার হয়, তারপরে সেটারও ফুল দেয়, খুব সুন্দর হয় আর কি। আবার হচ্ছে শীতের না কয়েকটা আরো গাছ কিনতে মানে ইচ্ছা আছে। গোলাপগুলো ভালো হয়েছে, মানে গোলাপ গাছ আরো কেনার ইচ্ছা আছে। আর আমাদের না সব থেকে ভালো লাগে কি বলতো, এই যে তোমাদের জন্য আমাদের যে গোলাপের যে আমাদের এর আগেও গোলাপের চারা ছিল বুঝলে। আর ফুলগুলো না এত বড় বড়, মানে তোমার একটা হাতে নিলে হাত পুরো ভরে যাবে। তো এত বড় বড় গোলাপ ফুল হতো। তো তখন তো আমরা জানতাম না যে 7 পাতা বেরোলে ডাল কেটে দিতে হয় কিংবা মানে করতে হয়, তখন এগুলো কিচ্ছু জানতাম না। গাছ বড় হচ্ছে তো হচ্ছে 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 হতে হতে যেই গোলাপের ডিজাইন ছিল একরকম, মানে গোলাপ ফুল যেমন হয় সেরকম ডিজাইন ছিল, সেই ডিজাইন পুরো চেঞ্জ হয়ে বুঝলে চন্দ্রমল্লিকা ফুলের মতো হয়ে গেল। মানে একা একাই জানি না কেন। তখন 7 পাতা টাতা সবই বেরোতো, গাছ বড়ও হতো। তারপরে সেই গাছটা অনেকেই যারা দেখতো আর কি, রাস্তা থেকে যারা দেখতো, তারপরে আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে যারা দেখতো, বলতো বাবা এরকম গোলাপ কোথাও দেখা যায় না। মানে আমাদের বাড়িতেই ছিল সেরকম গোলাপ,
কোথাও দেখা যায় না। আমার তো একটা দাদার মামাতো দাদার বিয়েতে ওই গোলাপ আমি মানে মাথায় দিয়েছিলাম আর কি, কারণ গোলাপের দাম বাজারে তো সবসময় ডিমান্ড বেশি থাকে। তো আবার কিনবো, যেহেতু আমাদের ছাদেই ছিল, তো আমি ওখান থেকেই মানে দুটো গোলাপ নিয়ে গিয়েছিলাম, বোন আর আমি মানে আমাদের গোলাপই দিয়েছিলাম। তো আমাদের গোলাপ দেখে মানে বিয়ে বাড়ির যত লোকজন ছিল সবাই বলে কি আচ্ছা মানে এই গোলাপটা কোথাকার, মানে কে এনে দিল? আমরা কি এটা কেউ এনেই দেয়নি, এটা আমাদের বাড়ির গোলাপ। তো দুটোই গাছে ছিল, দুটোই আমরা তুলে নিয়ে এসেছি, মাথায় দিয়েছি। তো মানুষ বলছে মানে আর নেই? তখন আমি বললাম না আর নেই, মানে তখন না মানে শীতটা মানে চলে যাবে এরকম আর কি সময়। অঘ্রাণ মাসের দিকে। হ্যাঁ, অঘ্রাণ মাসের দিকে। তো তখন ওই দুটো গোলাপই ছিল। তো সবাই দেখে সত্যি করে কি গোলাপ ফুলগুলো এত বড়, মানে সবাই মানে আমাদের বললাম না, যারা যারা দেখেছে সবাই বলেছে, কিন্তু লাস্টে গোলাপের গাছটা মানে আমরা যত্ন সেভাবে করতে পারলাম না, পরে নষ্ট হয়ে গেল। তো যে কোনো জিনিসই একটা নষ্ট একটা জানার ব্যাপার আছে, তবেই তো ফুল দেবে। দেখো একটা কথা কি, ফুল গাছটা কি ভালো লাগা, গাছ ভালোবাসা, প্রায় মানুষই কিন্তু গাছ আর ফুল ভালোবাসি। ছোট বাচ্চা আর ফুল এই দুটো কিন্তু অনেকেই ভালোবাসি, বেশিরভাগ মানুষই। তো মানে আমারও গাছ খুব ভালো লাগে, কিন্তু ওই যে বললাম নিজের যত্নই করতে পারি না, গাছের যত্ন আর কি করবো। তো মাও সেরকমভাবে যতটুকু সময় পায় ততটুকুনি করার চেষ্টা করে। এই দিয়ে হচ্ছে আমাদের গাছের মানে বাবা গাছ কিনতে ভালোবাসে। আর হচ্ছে আমাদের নিচে যে গাছগুলো দেখলে জবা ফুল, তারপরে ওই যে আর একটা জবা ফুল, দুটো জবা ফুলের গাছ, তো লালটা ফুটছে, এটা আর ফুটছে না কেন জানি, ডাল ছেটে দেওয়া হয়েছে কিন্তু এখনো ফুটছে না, কুড়ি আসেনি। তো শীতের সিজন তো যে কোনো গাছই কম বাড়ে। তো যাই হোক, আমাদের আজকে ছাদ বাগানে শীতের শুরুতে গাছগুলো তোমাদের কেমন লাগলো জানিও। এরপর আর না, নিজের গাছ থেকে ছাদের গাছ ভালো হয়, ভালো হয়, কিন্তু মানে ছাদের তো আমাদের ওরকম নিচে রাখানোর জায়গা নেই। হ্যাঁ, নিচে লাগানো সেভাবে জায়গা নেই, আর উঠানোর মধ্যে না সেভাবে রোদও আসে না, সেই জন্য ছাদেও জায়গা নেই, মানে ছাদেও টপ টপ জায়গা নেই, কম। খুব কম। আর দেখো গাছ লাগালো মানে কিন্তু যত্ন করা, অনেকের লোকজন বেশি থাকলে জল দেওয়া, তারপরে সার দেওয়া, এগুলো যদি ঠিকঠাক করা যায় গাছ আরও ভালো হয়, সবজি সবজি গাছ। এই পাইপের লাগানো সঙ্গে যায়। যে সুইচ লাগানো যে ট্যাপগুলো, হ্যাঁ, ওগুলো মাকে একটা কিনে দিলে পরে খুব ভালো হয়, খুব ভালো হয়, কিন্তু অনেক দাম। অনেক দাম। মানে আমরা গিয়েছিলাম দোকানে, যে মানে ওই যে যেগুলো হচ্ছে গাড়ি টাড়ি ধুইছে, মানে ট্যাপ মতো ওরকম একটা লাগানোর ইচ্ছে ছিল, দোকানে গেছিলাম, অনেকটা দাম চেয়েছে, তারপর আর নেইনি আর কি। ওই জল টেনে টেনে জল দেওয়া খুব কষ্টের, হাতে তো খুব চাপ হয়। খুব চাপ হয়, মায়ের ব্যথা তোমরা তো জানোই। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইল।